আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর লেসন 6 এর সি নাম্বার প্যাসেজটি আমরা পড়ব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এই প্যাসেজটি পড়ার পূর্বে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখে নেব। তোমরা এই ভোকাবুলারিগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং প্যাসেজটি পড়ার পূর্বে অবশ্যই এই ভোকাবুলারিগুলো মুখস্থ করতে হবে। তোমরা যদি এই ভোকাবুলারিগুলো মুখস্থ করার পর প্যাসেজটি পড়ো, খুব সহজে প্যাসেজটি বুঝে যাবে। চলো এবার আমরা প্যাসেজটি শুরু করি। দেখি কি বলছে। বলছে রিড দ্য টেক্সট সাইলেন্টলি, নীরবে টেক্সটটি পড়ো, and do the exercise এবং অনুশীলনগুলো করো given in section D and E, অর্থাৎ সেকশন ডি এবং ই এর মধ্যে দেওয়া যে অনুশীলনগুলো এগুলো আমাদের করার জন্য বলছে। আমরা প্রথমে প্যাসেজটা পড়ি। বলছে অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেশার, অক্সিজেন এবং বাতাসের চাপ। এয়ার প্রেশার শব্দের অর্থ হচ্ছে বাতাসের চাপ। তাহলে অক্সিজেন এবং বাতাসের চাপ আর অলওয়েজ সবসময় বিং মনিটরড, পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ বিমানে অক্সিজেন এবং বাতাসের চাপটা সবসময় পরীক্ষা করা হচ্ছে। ইন ইভেন্ট অফ আ ল্যাক অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের অভাবের সময় অ্যান্ড অক্সিজেন মাস্ক, একটা অক্সিজেন মাস্ক উইল অটোমেটিক্যালি, একদম স্বয়ংক্রিয়ভাবে এপিয়ার, উপস্থিত হবে ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। অর্থাৎ বিমানে যখন অক্সিজেনের অভাব দেখা দিবে তখন একটা মাস্ক স্বয়ংক্রিয়ভাবেই তোমার সামনে উপস্থিত হবে। পুল দ্য মাস্ক, মাস্কটিকে টানেন টুয়ার্ড ইউ, আপনার দিকে, অ্যান্ড প্লেস ইট, এটাকে স্থাপন করেন ফার্মলি, দৃঢ়ভাবে। বলা হচ্ছে যে মাস্কটাকে কি করতে হবে, আমাদের দিকে টানতে হবে এবং প্লেস ইট, এটাকে স্থাপন করতে হবে ফার্মলি, দৃঢ়ভাবে, ওভার ইউর নোজ, আপনার নাকের উপর, অ্যান্ড মাউথ, মুখের উপর। অর্থাৎ মাস্ক যখন বিমানে অক্সিজেনের অভাব দেখা দেবে তখন সকলের সামনে একটা মাস্ক স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এবং আমাদেরকে এই মাস্কটি আমাদের নাক এবং মুখের উপর দৃঢ়ভাবে স্থাপন করার জন্য বলছে। সিকিউর, নিশ্চিত করেন, দ্য ইলাস্টিক ব্যান্ড, ইলাস্টিক যে ব্যান্ডটা, ফিতাটা, এটা বিহাইন্ড ইউর হেড, আপনার মাথার পেছনে, অ্যান্ড ব্রিথ, এবং নিঃশ্বাস নেন নর্মালি, স্বাভাবিকভাবে। ইফ ইউ আর ট্রাভেলিং, যদি আপনি ভ্রমণ করেন, উইথ আ চাইল্ড, একটা শিশু নিয়ে, অর সামন, অথবা এমন কাউকে নিয়ে, হু রিকিউরস, যার প্রয়োজন হয় অ্যাসিস্ট্যান্স, সহায়তার। অর্থাৎ আপনি যদি এমন কাউকে নিয়ে ভ্রমণ করছেন যার সহায়তার প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন, সিকিউর ইউর মাস্ক, আপনার মাস্কটাকে নিশ্চিত করেন ফার্স্ট, প্রথমে। অর্থাৎ প্রথমে আপনার মাস্কটাকে আপনার মুখে স্থাপন করেন, অ্যান্ড দেন, এবং তারপরেই অ্যাসিস্ট, সহায়তা করেন আদার পারসন, অন্য ব্যক্তিকে। অর্থাৎ আপনি এমন কিছু লোককে নিয়ে আপনি ভ্রমণ করতেছেন যাদের সহায়তার প্রয়োজন, তাহলে আপনি আগে নিজের মাস্কটা পরবেন, তারপর অন্যদের মাস্ক পরতে সহায়তা করেন। কিপ ইউর মাস্ক, আপনার মাস্কটিকে রাখেন, অন, কিপ অন হচ্ছে পরে রাখা। তো বলছে কিপ ইউর মাস্ক অন, অর্থাৎ আপনার মাস্কটিকে পরে রাখেন, আনটিল, যতক্ষণ না পর্যন্ত এ ইউনিফর্ম পরা একজন ক্রি মেম্বার, নাবিক সদস্য, অ্যাডভাইস ইউ, আপনাকে উপদেশ দিবে, টু রিমুভ ইট, এটা সরিয়ে ফেলার জন্য। অর্থাৎ আপনি মাস্কটা ততক্ষণ পরে রাখবেন যতক্ষণ না পর্যন্ত ইউনিফর্ম পরা একজন নাবিক আপনাকে মাস্কটা সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেবে, ততক্ষণ না পর্যন্ত আপনি মাস্কটা পরে থাকেন। তারপর বলছে কি, ইন দ্য ইভেন্ট, ইভেন্ট হচ্ছে ঘটনা, আর ইন দ্য ইভেন্ট অর্থাৎ ঘটনার সময়, অফ এমার্জেন্সি, এমার্জেন্সি হচ্ছে জরুরি অবস্থা, এমার্জেন্সি হচ্ছে জরুরি অবস্থা, অর্থাৎ জরুরি অবস্থার সময়, প্লিজ, দয়া করে, অ্যাজিউম, গ্রহণ করেন, ব্রেসিং পজিশন, অর্থাৎ ব্রেসিং পজিশন গ্রহণ করার জন্য বলছে। অর্থাৎ ইমার্জেন্সির সময় দয়া করে ব্রেসিং পজিশনটা গ্রহণ করেন। দ্যাট ইজ, অর্থাৎ লিন ফরওয়ার্ড,
সামনে হেলান দেন উইথ ইউর হ্যান্ড, আপনার হাতটাকে রেখে অন টপ ইউর হেড, আপনার মাথার উপরে, অর্থাৎ আপনার মাথার উপরে হাতটাকে রেখে আপনি কি করেন সামনে হেলান দেন। অ্যান্ড ইউর ইলবোস, আপনার কনুইগুলো এগেনস্ট ইউর থাই, আপনার উরুর বরাবর থাকবে। এনশিওর ইউর ফিট, এনশিওর নিশ্চিত করেন, ইউর ফিট আপনার পাগুলো আর ফ্ল্যাট সমান্তরাল অবস্থায় আছে অন দ্য ফ্লোরের উপরে, মেঝেতে। অর্থাৎ আপনি কি করেন জরুরি অবস্থার সময় আপনি কি করেন ব্রেসিং পজিশন গ্রহণ করেন। আর ব্রেসিং পজিশনটা কি, মাথার উপর হাত নিয়ে সামনে হেলান দেওয়া এবং তার অ্যালভিও মানে কনিগুলো উরুর উপরে অবস্থান করবে এবং আমাদের পায়ের পাতাগুলো থাকবে সমান্তরাল। এর পরের পারে দেখি কি আছে, বলা হচ্ছে এ লাইফ ভেস্ট, একটা জীবন রক্ষাকারী পোশাক ইজ লোকেটেড অবস্থিত ইন এ পাউচ, একটা ঝুড়ির মধ্যে আন্ডার ইউর সিট, আপনার আসনের নিচে। অর্থাৎ আপনি যে আসনটা বসেন এটার নিচে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির মধ্যে জীবন রক্ষাকারী পোশাকটা রয়েছে। অথবা বিটুইন আর্মরেস্ট, অথবা আর্মরেস্ট হচ্ছে যেখানে আমরা বাহু রাখি, আমরা হাত রাখি, এই হাতল, এই দুই হাতলের মাঝখানে যে ঝুড়ি ওইটার মধ্যে জীবন রক্ষাকারী পোশাকটি রয়েছে। ওয়ান ইনস্ট্রাক্টেড, যখন নির্দেশ দেওয়া হবে টু ডু সো, এরকম কাজটা করার জন্য, অর্থাৎ জীবন রক্ষাকারী পোশাকগুলো বের করার জন্য, ওপেন দ্য প্লাস্টিক pouch, অর্থাৎ প্লাস্টিকের ঝুড়িটা খুলেন, অ্যান্ড রিমুভ দ্য ভেস্ট, এবং জীবন রক্ষাকারী পোশাকটা বের করেন। স্লিপ ইট ওভার ইউর হেড, এটা আপনার মাথার উপর দিয়ে পড়েন। আর পাস দ্য স্ট্রাপ হচ্ছে এর দড়িগুলো আপনি অতিক্রম করেন অ্যারাউন্ড ইউর ওয়েস্ট, আপনার কোমরের চারদিকে। অ্যান্ড এবং অ্যাডজাস্ট, এবং এটা অ্যাডজাস্ট করে নেন, মানিয়ে নেন অ্যাট দ্য ফ্রন্ট, সামনের অংশে। অর্থাৎ এটা যখন আমরা পরবো, এটা স্লিপ আকারে আমরা মাথার উপরে পরবো, এটার দড়িগুলো আমাদের কোমরের চারদিকে জড়িয়ে দেব এবং এর সামনের দিকে আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। বাতাস টু ইনফ্লেট দ্য ভেস্ট এই পোশাকটাকে ফুলানোর জন্য ফুল টান দেন, ফার্মলি দৃঢ়ভাবে টান দেন, অন রেড কর্ড লাল দড়িগুলোর উপর। বিফোর ইউ লিভ, আপনি ত্যাগ করার পূর্বেই দ্য এয়ারক্রাফট, বিমান, অর্থাৎ বিমানটা আপনি ত্যাগ করার পূর্বেই কি করেন লাল দড়িগুলো শক্ত করে টান দেন, যাতে আপনার যে জীবন রক্ষাকারী পোশাকটা পরেছেন এটা যাতে ফুলে যায়। উই রিমাইন্ড ইউ, আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি যে দিস ইজ নন স্মোকিং ফ্লাইট, এটা হচ্ছে ধূমপান মুক্ত ফ্লাইট। ইউ উইল ফাইন্ড, আপনি পাবেন দিস এটা, অ্যান্ড অল আদার সেফটি ইনফরমেশন, এবং অন্য সকল নিরাপত্তা তথ্য আপনি পাবেন ইন দ্য খাটের মধ্যে, লোকেটেড অবস্থিত, ইন দ্য সিট পকেট অবস্থিত, ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে। অর্থাৎ আপনার সামনে যে সিট পকেট রয়েছে এই সিট পকেট অবস্থিত একটা কাঠের মধ্যে আপনি এই তথ্যগুলো পাবেন। উই স্ট্রংলি সাজেস্ট ইউ, আমরা আপনাকে দৃঢ়ভাবে নির্দেশ করছি যে রিড ইট, এটা পড়েন, বিফোর টেক অফ, উড্ডয়নের পূর্বে, অর্থাৎ ওড়ার পূর্বে এই কার্ডটা বের করে আপনি তথ্যগুলো পড়েন, এটা আমরা আপনাকে দৃঢ়ভাবে নির্দেশ দিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, প্লিজ দয়া করে ডোন্ট হেজিটেট, দ্বিধা করবেন না, টু আস্ক এনি ক্রু মেম্বার, কোনো নাবিক সদস্যকে জিজ্ঞেস করতে আপনি দ্বিধা করবেন না। উই উইশ, আমরা আশা করি, ইউ অল, আপনারা সবাই, অ্যান এনজয়েবল ফ্লাইট, আপনারা সবাই একটা উপভোগ্য ফ্লাইট পাবেন। আশা করি তোমরা প্যাসেজটা বুঝেছ। আমার প্যাসেজটা যদি বুঝে থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে সাথে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ডি নাম্বারের কাজ করব, যেটা আমাদের প্যাসেজে বলা হয়েছিল। এখানে কি বলেছিল, রিড দ্য অ্যানাউন্সমেন্ট এগেন, ঘোষণাটি আবার পড়ো, অ্যান্ড ম্যাচ সেন্টেন্স পার্টস, এবং সেন্টেন্স এর অংশগুলো মিলাও, ইন উইথ আ উইথ ইন বি, অর্থাৎ কলম এ এবং কলম বি এর সাথে, ইন দ্য ফলোইং টেবল, নিচের টেবিলে।
দেন রাইট দ্য সেন্টেন্সেস, তারপর সেন্টেন্সগুলো লেখো ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ বইয়ে। 1 নম্বরে বলছে অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেশার। অক্সিজেন এবং এয়ার প্রেশার এর সাথে মিলবে নাম্বার আর অলওয়েজ মনিটর, সবসময় এটা পরীক্ষা করা হয়। ইফ উই আর ট্রাভেলিং উইথ আ চাইল্ড, যদি আমরা একটা শিশুর সাথে ভ্রমণ করি তাহলে আমাদের কি করতে হবে, নাম্বারটা যে পুট দ্য মাস্কটা পড়তে হবে অন ইউর নোজ অ্যান্ড মাউথ, তোমার নাক এবং মুখে ফার্স্ট প্রথমে, অ্যান্ড এবং দেন হেল্প দ্য চিলড্রেন, তারপর শিশুকে সাহায্য করতে হবে। অর্থাৎ তুমি যদি একটা শিশু নিয়ে ভ্রমণ করো তাহলে আগে নিজের মাস্কটা পরো, তারপর শিশুকে সাহায্য করবা। 3 নম্বর বলছে লাইফ ভেস্ট অর্থাৎ জীবন রক্ষাকারী যে পোশাকটা আর প্লাস্ট রয়েছে, স্থাপিত রয়েছে। আমরা জানি জীবন রক্ষাকারী পোশাক রয়েছে কোথায়, সিটের নিচে, তাহলে 1 নম্বরটা মিলবে। সিটের নিচে কি, আন্ডার দ্য সিট, সিটের নিচে, অর বিটুইন দ্য আর্মরেস্ট অথবা আর্মরেস্টের মধ্যে। 4 নম্বর বলছে দ্য হুইসেল অ্যান্ড লাইট, হুইসেল এবং লাইট এটাকে কি করা হয়, আর ইউজড ব্যবহার করা হয় টু ড্র দ্য অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করার জন্য। আর 5 নম্বর হচ্ছে দ্য কার্ড উইথ দ্য সেফটি ইনফরমেশন, নিরাপত্তা তথ্য নিয়ে যে কার্ডটা, এটা কোথায় থাকে আমরা জানি, এটা থাকে সিট পকেটে, অর্থাৎ এটা থেকে স্ক্যাপড রাখা হয় ইন দ্য সিট পকেটে এটা রাখা হয়। আশা করি তোমরা ডি নাম্বারটা বুঝছো। আমরা এখন কাজ করব নাম্বার। প্রথম বলছে দেয়ার আর মোর দ্যান 2 এমার্জেন্সি এক্সিস্ট, এখানে 2টারও অধিক জরুরি প্রস্থান রয়েছে ইন এয়ারক্রাফট, বিমানে। হেয়ার এক্সিস্ট হচ্ছে প্রস্থান, চলে যাওয়া, আর এটার প্রতিশব্দ হচ্ছে ডিপারচার, অর্থাৎ ডিপারচার এটা হচ্ছে এক্সিটের প্রতিশব্দ, তার উত্তর হবে ডিপারচার। 2 নম্বর কি বলছে, ইন অ্যানাউন্সমেন্ট, ঘোষণার মধ্যে দ্য কেবিন ক্রু জিজ্ঞেস করেছিল ইস প্যাসেঞ্জার, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে টু ড্যাশ দেয়ার লাইফ বেস্ট, তাদের যে জীবনরক্ষী পোশাকটি কী করতে, ট্রেস করতে, অর্থাৎ শনাক্ত করার জন্য বলেছিল। অর্থাৎ কেবিন ক্রু তার ঘোষণায় প্রত্যেককে মূলত তাদের জীবনরক্ষী পোশাকটা শনাক্ত করার জন্য বলেছিল। 3 নম্বর কি বলছে, ডিউরিং এমার্জেন্সির সময় প্যাসেঞ্জারদেরকে অনুরোধ করা হচ্ছে টু অ্যাজিউম গ্রহণ করতে দ্য ব্রেজিং পজিশন। হিয়ার অ্যাজিউম শব্দ অর্থ হচ্ছে গ্রহণ করা, মিন্স এটা একটা প্রতিশব্দ হচ্ছে টেক অন, গ্রহণ করা। তাহলে 3 নম্বরের উত্তর হচ্ছে টেক অন। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা 4 নাম্বারটা দেখি, যে কেবিন ক্রুরা উইথ দ্য নাইস বিহেভিয়ার, তাদের সুন্দর আচরণের মাধ্যমে কেবিন ক্রুরা মেড অল দ্য প্যাসেঞ্জার, সকল প্যাসেঞ্জারদেরকে করাই ফিল অনুভূতি করাই সেফ নিরাপদের, অ্যান্ড সিকিউর নিশ্চয়তার নিরাপদের, ওয়ান দ্য প্লেন বাম্বিং, যখন প্লেনটি উড়াল দেয়। এখানে দেখা যাচ্ছে সিকিউর নাই, তা আমরা এখানে দেবো হ্যাপি, ফিল হ্যাপি, আনন্দ অনুভব করাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।